যে চাচি 5টা কমলা পেরে খাই, চাচি কইব ওই পাশ দিয়া যে খা বাবা খা, আল্লাহ দিছে খা, সুযোগ নাই। রিসেন্টলি একটা ভিডিওতে তো সবাই দেখছেন যে এক জাপানিজের গাছ থেকে কমলা চুরি করার অপরাধে 5টা মেয়ে আর কি, তাদেরকে ভিয়েতনামেতে পাঠিয়ে দেওয়া হয়েছে। জাপানে বর্তমানে আসলে অপরাধের সংখ্যায় ভিয়েতনামের নাম এক নাম্বার আমার মনে হয়, যেটা আর কি অনেক ফেসবুকে নিউজ দেখলাম। তো যাই হোক, আসলে এই যে ফল চুরি বিষয়টা, এটা আসলে জাপানিরা কিভাবে দেখে? প্রথম হচ্ছে জাপানিরা দেখে এটা চুরি হিসাবে, নাম্বার 1। জাপানিরা 2 নম্বরে দেখে তাদের দেশের আইন ভঙ্গ করা। নাম্বার 3 হচ্ছে জাপানিদের যে সংস্কৃতির পরিপন্থী এটা, আর একজনের গাছের ফল চুরি করে খাওয়া, এটা। তো এই 3টা বিষয় আর কি সবকিছু মিলিয়েই ওই 5টা মেয়ের চাকরি চলে যায়, কারণ চাকরি থেকে বরখাস্ত করার পরে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয় ইনস্ট্যান্ট। কারণ প্রমাণস্বরূপ তো ওই মেয়েরা ফল চুরি করে তাদের নিজেদের ক্যামেরাতে ভিডিও করে তা আবার টিকটকে আপলোড করছে। জাপানের টিকটক কিন্তু একটা বিশাল বড় নিউজ, টিকটকটা খুব বেশি চলে, আমাদের যেমন ফেসবুক, জাপানে টিকটক এরকম। তো কাজেই জাপানে এই ধরনের ছোটখাটো ভুল, এটা নর্মাল ভুল মনে করলে চলবে না। বাংলাদেশ না যে চাচি 5টা কমলা পেরে খাই, চাচি কইব ওই পাশ দিয়া যে খা বাবা খা, আল্লাহ দিছে খা, সুযোগ নাই। কাজেই কারো কাছে ফল দেখা লোভ দিয়েন না, ঠিক আছে? ফল না, যে কোনো জিনিসের রাস্তার টাকা পড়ে থাকলেও আপনি টাকা ধরবেন, পরে দেখা গেছে যে সিসি ক্যামেরা দেখবে যে ওই টাকা আপনি নিছেন, মানে উল্টা আপনার নামে মামলা হতে পারে এরকম, রাস্তা টাকা পাইলেও। সুতরাং এই বিষয়ে সাবধান থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এরকম সতর্কতামূলক ভিডিও পেতে আমার ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।